ওঠার সময় তো দেখিয়েছি কতটা কষ্ট করে নামছি, এবার ওঠার সময় পুরো দম হালকা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আমরা তিনজনেই এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোম উইথ রিমি টু আ নিউ ব্লগ। তো আজকে আমাদের কোডাইকানালের ডে 2 আর এখন আমরা একদম চান টান করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো ছাদে ব্রেকফাস্টের জায়গা আছে, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল রুমের সাথে। তো একেবারে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। আর কিছু কিছু জায়গা আজকে কভার করব, কিছু জায়গা কাল কভার করব, কেন কি আমাদের রিটার্ন পরশু দিন। তো তার জন্য আমরা আজকে কিছু স্পেশাল জায়গায় যাব যেগুলো অনেক দিন থেকে ইচ্ছা আছে যাওয়ার। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আর তোমাদেরকেও দেখাই এখানকার সব জায়গাগুলো। ব্রেকফাস্টে আজকে আমাদের আছে ধোসা, ইডলি আর মশলা ধোসা, এগ ধোসা আর ইডলি। আর এছাড়া চা কফি আছে। খাবার অ্যাভেলেবেল আছে অনেক কিছু, পুরি সাগুও পাওয়া যাচ্ছে। তো যেরকম যার পছন্দ সে সেরকম নিচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর বাকি এখন মোটামুটি সকাল 9টা বাজে আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তার কারণ আমাদেরকে তাড়াতাড়ি ফিরতেও হবে। বেশি সন্ধে অবধি আমরা পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে ঘুরবো না। তো সোয়েটার নিইনি, কারণ আজকের দিনটা প্রচণ্ড রোদ্দুর ছিল। তো আশা করছি সোয়েটার লাগবে না, এখন তো গরমই আছে আর ফিরেও তাড়াতাড়ি আসবো। আর এই হলো কোডাই লেক। কোডাই লেকে আমরা পরে আসবো, কারণ আমাদের হাতে এখনও 2 দিন আছে। আর রাস্তায় তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ট্রাফিক, তার কারণ উইকেন্ডে সবাই মোটামুটি ঘুরতে এসেছে। এখান থেকে যদিও নিচের ভিউটা অসাধারণ দেখতে লাগছিল, কিন্তু যেহেতু পিছনে দুটো বাসকে আমরা ক্রস করে এসেছি, তাই আমরা যদি এখন দাঁড়িয়ে যাই আবার বাসগুলোর পিছনে পড়ে যাব। তাই এখানে না দাঁড়িয়ে সোজা চলে এলাম আজকের প্রথম ডেস্টিনেশন আমার। আর এখানে 5 লিটারের কমে জলের বোতল পাওয়া যাচ্ছে না, তাই আমরা গলি সোডা খেয়ে আপাতত তেষ্টা মেটাবো। তো গলি সোডা মানে হচ্ছে এর মুখে একটা গুলি আটকানো আছে, এটাকে হাত দিয়ে এইভাবে খুলতে হয়, তো এরপর এটাকে খেতে হয়। इसका टेस्ट अच्छा था, उस दिन का सारा खराब था। এখন আমরা এখান থেকে টিকিট কেটে নেব পার হেড 10 টাকা করে, আর একটা ডিএসএলআর ক্যামেরার জন্য ওরা 50 টাকা নিয়েছিল। তো এখানে ক্যাশ ছাড়া অন্য কোনো অপশানও অ্যাভেলেবেল ছিল না। তো তোমরা যদি এইসব জায়গায় বেড়াতে আসো অবশ্যই করে ক্যাশ ক্যারি করতে ভুলো না। আর এখানে নেটওয়ার্কেরও প্রচণ্ড প্রবলেম ছিল। এখন আমরা যে জায়গাটা এসেছি এখানটার নাম হচ্ছে গুনা কেভস। তো এটাকে বলা হচ্ছে ডেভিলস কিচেন। তো এক্স্যাক্ট লোকেশনে আমরা এখনও পৌঁছাইনি। তো এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে তোমাদেরকে দেখাবো জায়গাটা ঠিক কতটা সুন্দর। রিসেন্টলি এই জায়গাটায় একটা মুভি শ্যুটিং হয়েছে, যে মুভিটার নাম হচ্ছে মঞ্জুমেল বয়েস। মুভিটা মালায়ালাম ভাষায় বেরিয়েছিল, কিন্তু এখন হিন্দিতে ডাবড ভার্সানও বেরিয়ে গেছে। তোমরা চাইলে দেখতেই পারো যে একটা কত ভয়ঙ্কর জায়গা এটা, যার জন্য এত বড় বড় রেলিং দিয়ে জায়গাটা ঘেরা। আর ঠিক কী ধরনের হাড়হিম করা মুভি, পুরো মুভিটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো জায়গাটায় যে গেছি আমরা, নিচেটা আমরা দেখার চেষ্টা করছিলাম যে কোন জায়গায় মুভিটা শ্যুটিং হয়েছে, কিন্তু সেই জায়গাটায় যাওয়ার কোনো অপশান ওরা রাখেনি। আর কেন রাখেনি সেটা মুভিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর গভীর যে গুহাগুলো আছে তলায়। কেন এখান থেকে এত বেশি বেশি মানুষের মানে নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী আছে সেটা তোমরা বুঝতেই পারবে। আর ভিড় দেখে বুঝতেই পারছো যে সবটাই মোটামুটি ওই মঞ্জুমেল বয়েসের কেরামতি। মুভিটা রিলিজ হওয়ার পর দলে দলে মানুষ আসছে, কেরালা থেকে তামিলনাড়ু, কর্ণাটকা সব জায়গার মানুষই আসছে দেখতে। অনেকক্ষণ ওয়েট করার পর যেই মাত্র এই জায়গাটা খালি পেয়েছি, একটা ছবি তুলবো বলে আমি আর অর্ণব উপরের দিকে উঠতে শুরু করেছি। কারণ আমরা ছবি তুলে নেমে এলে তারপর কিরণদি আর বিনিস ভাইয়া যাবে, ওদেরও ছবি আমি তুলে দেবো। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, আবার নেমে এসে ওদেরটা তুলবো। তো এখানে আপাতত আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এখন এখান থেকে বেরিয়ে অন্যান্য ডেস্টিনেশনে যাব। তো বেরোনোর পরেই সামনে ভুট্টা দেখতে পেয়েছি এই দাদুর দোকান থেকে, তাই ভুট্টা নিয়ে নিচ্ছি, কারণ আমি ভুট্টা খেতে ভীষণই ভালোবাসি। আর এখানে ভুট্টার দাম ছিল 50 টাকা। তো ভুট্টা খেতে খেতে চলে এসেছি পরের ডেস্টিনেশন আজকে পিলার রক। এখানেও টিকিটের দাম সেম ছিল, ক্যামেরার জন্য 50 টাকা আর মানুষের জন্য পার হেড 10 টাকা। তো এখানটায় ঢুকেই জাস্ট একটা আলাদা অনুভূতি হলো। সামনে যে 3টে হাতি রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ। হাতিগুলো এতটাই অ্যাট্রাকটিভ ছিল যে হাতিগুলোকে দেখার পরেই মনে হচ্ছিল প্লিজ একটা ছবি তো কেউ এখানে তুলে দাও, এত সুন্দর হাতিগুলোকে করে রেখেছে। ছবি না তুললেই তো বৃথা জায়গাটায় আসা। তো যাই হোক, ওখানে ছবি তোলার পরে যখন বাকি জায়গাটা ঘুরতে শুরু করলাম, জাস্ট অসাধারণ
অসাধারণ দেখতে লাগছিল, সারি সারি পাহাড় আর পিলার রক্স বলতে যেগুলো ওখানে দেখা যাচ্ছে 3টে পিলার, তো ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গুনা কেভসেরই আমরা বাইরের দিকটা দেখতে পাচ্ছি। তো ওইটা যতটা ডিপ গুনা কেভস ঠিক ততটাই ডিপ। আর এখানে কিরান্দি বেরিয়ে এই ব্যাগটা পছন্দ করেছে, তো আমরা দুজনে দরদাম করে ব্যাগটা 700 টাকা থেকে 450 টাকায় আমাদেরকে দিয়েছে। আর এই ছোট বাচ্চাটা ছিল সামলাচ্ছিল ব্যাগগুলো, তো ও ব্যাগে হাত পাচ্ছিল না বলে বলছে দাঁড়াও আমি টুল নিয়ে এসে পেরে দিচ্ছি বলে, যাই হোক টুল এনে পেরে দিয়েছে। তো আমাদের এই বেজ কালারটাই পছন্দ হয়েছে, আমরা ওটা নিয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। তো এখানে নেটওয়ার্ক একদমই কাজ করছিল না, তো আমরা সার্চও করতে পারছিলাম না রেস্টুরেন্ট কোথায় আছে। তো চলতে চলতে হঠাৎ করে সামনে এই ভিলেজটা দেখে খুব পছন্দ হলো, তো ছবি তোলবার জন্য দাঁড়ালাম আর দেখতে পেলাম ঠিকের অপোজিটেই একটা রেস্টুরেন্ট রয়েছে। তো এখানেই আমরা এখন লাঞ্চ করব। তো চলো দেখি লাঞ্চে কী কী অ্যাভেলেবেল আছে। তো সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে সব কিছু তো খেতে পারি না, তো বিরিয়ানিটাই প্রেফার করলাম। বিরিয়ানি আর ক্ষত্রিয় কাবাবই আমরা আজকে খাবো। একদম পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। তো গন্তব্য কিছু থাকুক আর না থাকুক, রাস্তাটাই এত সুন্দর, এত ভালো লাগছে রাস্তাটা দিয়ে যেতে, যে যদি গন্তব্য নাও থাকে এই রাস্তাটা দিয়ে এরকমই আমরা চলতে থাকলে সেটাও খুব ভালো লাগবে। যাই হোক, গন্তব্য অবশ্যই আমাদের আছে। এখন আমরা যাচ্ছি ডলফিনস নোজ দেখতে। ডলফিনস নোজ থেকে নাকি 360 ডিগ্রি একটা ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু ওটাও ভীষণই একটা ডেঞ্জারাস জায়গা, যেখানে সবসময় অ্যালাউ থাকে না যাওয়ার জন্য। এখান দিয়ে এরকমভাবে আমাদেরকে যেতে হচ্ছে, রাস্তা একদমই ভালো নয়, কিন্তু যারা উঠছে ব্যাক করছে হাঁফিয়ে গেছে তারা বলেছে যে যাওয়াটা একদম ঠিকঠাক হবে, অনেক সুন্দর নাকি ভিউ আছে। তো সেই জন্য আমরা বুকে বল নিয়ে গিয়ে যাচ্ছি, জানি না শেষ অবধি কী হবে। সবাইকে অবস্থা দেখে তো আমাদের নামতেই ভয় পাচ্ছে। চলো চলো হো যায়গা, इसको देखो ना, ये तो आते आते ही थक गया। कैजुअली चलो चलो। আমরা যারা নামছি নিচের দিকে ভিউটা দেখতে যাচ্ছি তাদের তো একদম জোশ তুঙ্গে। তো আমার সামনের ছেলের দলকে দেখে বুঝতেই পারছো তোমরা, আর পাশের মহিলাটাকে দেখেও বুঝতে পারছো যে তার কি পরিমাণ অবস্থা টাইট হয়ে গেছে। আর যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম একটা বাইসন ওখানে খাবার খাচ্ছে। তো যাই হোক, বাইসনটাকে অনেক করে দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না। আর অ্যাট লাস্ট এসে পৌঁছালাম আমরা একটা ভিউ পয়েন্ট। এরকম একটা সুন্দর ভিউ দেখার জন্য তো কষ্ট করাই যায়, কিন্তু এতটাও নয় যতটা আমরা করে এলাম। এই হচ্ছে পুরো ভিউ। এখন আমরা ডলফিনস নোজে তো পৌঁছাইনি। এইটা হচ্ছে ডলফিন নোজ, যেখানে এখন যাওয়া বন্ধ, যেতে দিচ্ছে না। যদিও ভিউটা খুব সুন্দর, কিন্তু এতটা বাজে রাস্তা, মানে প্রচণ্ড খাড়াই উতরাই চড়াই পেরিয়ে এখানে আমরা এসেছি। এখন উঠতে গেলে তো অবস্থা খারাপই হয়ে যাবে। তো যাই হোক, জায়গাটা সুন্দর, কিন্তু এটা ওভারহাইপড জায়গা, আর কিছুই না। যাওয়ার সময় তো দেখিয়েছি কতটা কষ্ট করে নামছি, এবার ওঠার সময় পুরো দম হালকা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আমরা তিনজনেই এসেছি, কারণ কিরণদির পায়ে ব্যথা, তাই ও ওপরে বসে আছে, অনেক বেঁচে গেছে। যাই হোক, এখন জানি না কিরণদির কাছে অবধি কতক্ষণে পৌঁছবো। তারপর আবার ওখান থেকে আমাদের প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে উপরে উঠতে হবে, তারপর গিয়ে বাইক। তাও তো আমরা গিয়ে পিছনে বসে পড়বো, কোনো অসুবিধা নেই। এই দুজনকে গিয়ে বাইক চালাতে হবে, জানি না কি হবে। তো চলো উপরে উঠা যাক। পুরো দিন এত ভালো ঘুরেছি, তারপরে এই জায়গাটায় যে এলাম আমরা ডলফিন নোজ, এই জায়গাটা এসে পুরো আমরা এক্সস্টেড হয়ে গেছি, অনেক কষ্টে উপরে উঠেছি। উঠে এখন আমরা যাচ্ছি বাইরে। আমাদের ঘুরে যারা যাচ্ছিল তাদেরকেও বলেছি যে অতটাও কিছু দেখার মতো নেই, ইফ ইউ ক্যান গো ইউ ক্যান, আদারওয়াইজ ডোন্ট গো, বিকজ আমাদেরকেও অনেকেই বারণ করেছিল যেতে, কিন্তু তারপরেও আমরা জোশে চলে গেছি সবাই মিলে। যাই হোক, এখন আমরা যাচ্ছি আপনার নেক্সট ডেস্টিনেশন, কোথায় যাবার জন্য জানি না, হয়তো কোনো কলেজে যাবো। তো এখন আমরা এসেছি কোকার্স ওয়াক বলে একটা জায়গায়। তো মনে হচ্ছে এর ভিতরে একটা এরকম জায়গা আছে যেখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। তো এখানে 20 রুপিস করে টিকিট নিয়েছে। এখন আমরা যাব ভিতরে, 4 জন আছি আমরা, 80 টাকা। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখানে আসার পর এই জায়গাটা দেখে একটাই কথা মনে হলো যে ডলফিনস নোজের থেকে এই ভিউ পয়েন্টটা অনেক বেশি সুন্দর ভিউ দিচ্ছে। তো এত কষ্ট করে যদি ডলফিনস নোজ না গিয়ে প্রথমে আমরা এখানে আসতাম, এখানে অনেকটা টাইম আমরা কাটাতে পারতাম আর খুব ভালোও লাগতো।
এখানে এই ধরনের ছোট ছোট অনেক দোকান আছে কুকার্স ওয়ার্কের রাস্তার ধারে ধারে। আর যেটার জন্য এখানে সবাই আসে সেটা হচ্ছে এই ভিউটা। তো এখান থেকে নিচে পুরো একদম জঙ্গল আর পাহাড় পুরোটা দেখা যায়। এখানে অনেকটা সময় আমরা কাটালাম আর সন্ধেটা কিভাবে পাহাড়ের গায়ে ঘেঁষে নেমে আসছে সেটাও দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। হালকা হালকা লালচে আকাশ দেখা যাচ্ছে। তো আজকে এখানেই আমাদের শেষ ডেস্টিনেশন। এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর হোটেলে ফিরবো। হঠাৎ করেই এই বাংলা লেখায় ব্যানারটা দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি রাত্রিরের খাবারটা খাওয়ার জন্য। তো আমরা হোটেলে ফিরেছিলাম, ওখান থেকে চেঞ্জ করে চলে এসেছি খাবার খেতে। এখানে আমরা নিয়েছিলাম রুটি, একটা পনিরের আইটেম আর একটা চিকেনের আইটেম। তো ডিনার করে এখন আমরা বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই জানিও জায়গাগুলো তোমাদের কেমন লাগলো। আর পরের ব্লগের অপেক্ষায় থেকো। যদি সাবস্ক্রাইব চ্যানেলটা না করে থাকো এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে ভিডিও আমি নতুন আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।